আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে ফুল মেকআপ টিউটোরিয়াল নিয়ে। আগের টিউটোরিয়ালগুলোতে তোমাদের অনেক ভালোবাসা ও সাপোর্ট পেয়েছি। আশা করি এই মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের কাছে অনেক হেল্পফুল হবে এবং স্কিন প্রিপারেশনটা এমনভাবে করা উচিত যাতে যে কোনো ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করি না কেন যাতে সেটা ভীষণই ফ্ললেস হয়। তারপর আমি এখানে একটা ম্যাজিক ড্রপ ইউজ করে নিলাম, বা বলতে পারো গ্রিপ প্রাইমার ইউজ করে নিলাম। ভালো করে ম্যাসাজ করতে হবে স্কিনের সাথে, পুরো যাতে ভালোভাবে অ্যাবজর্ব করে নেয়। কথা বলতে বলতে আমাদের এখানে মেকআপটাও কিন্তু আস্তে আস্তে এইভাবেই হতে থাকে। যারা অনলি প্রো মাস্টার কোর্সটা করতে চাইছো 7 দিনের জন্য, তাদের জন্য ওপেন রয়েছে অ্যাডমিশন। তোমরা ঝটপট তোমাদের নিজেদের সিট বুক করে নাও। 7 দিনের জন্য প্রো মাস্টার কোর্স করা হচ্ছে আমাদের স্টুডিও থেকে। সেখানে সমস্ত রকম হ্যান্ড অন প্র্যাকটিস থাকছে। তারপর আমি এখানে একটা স্ট্রোক ক্রিম ইউজ করে নিলাম। এই স্ট্রোক ক্রিমটা আমি নাইকা থেকে পারচেস করেছিলাম, তো সেটাই আমি এখানে ইউজ করে নিলাম। প্রথমে বলে রাখি, এটা আমাদের প্রাইভেট ক্লাসের একটা ডেমনস্ট্রেশন ছিল, ব্রাইডাল ডেমো, কিন্তু এই ডেমোটা আমি একটু অন্যরকমভাবে ওদেরকে দেখিয়েছি। তারপর আমি এখানে কনসিলার ইউজ করে নিলাম। কি কারেক্টার ইউজ করলাম, আমি একটা শপারেলে প্যালেট থেকে কারেক্টার ইউজ করে নিলাম। যত ডার্ক স্পট আছে ওইগুলোকে আমি হাইড করলাম। অনেক ব্রাইডরাই বলে থাকো দিদি গলার মেকআপ, কানের মেকআপ, ফেসের মেকআপ সব এক হবে কিনা। তাদের জন্য বলে রাখি, আমি যখন মেকআপ করি আমি অল ওভার পুরোটাই আমি দেখে শুনে তারপরেই মেকআপ করি। ইয়ার, গলা মানে নেক পোর্শন যেটা, আর ফেস যাতে একই থাকে সেইভাবেই আমি মেকআপটা করার চেষ্টা করি। তারপর আমি ইউজ করে নিলাম শার্লোটে টিলবিউরির দুটো ফাউন্ডেশন শেড আমি এখানে ইউজ করেছি। দুটোকে ভালো করে মিক্স করে আমি ফেসে একটা শেড নিয়েছি, একটু হাই বেস রেখেছি, কারণ হচ্ছে আমি যত মেকআপ পুরো শেষের দিকে যাচ্ছি তত মেকআপটা অ্যাবজর্ব করতে থাকছে এবং ভালোভাবে সেট হতে থাকছে। সেই কারণে প্রথম থেকে আমি একটু হাই বেস নিয়ে নিলাম যাতে মেকআপটা একেবারে চেপে না যায়। তারপর আমি এখানে একে একে ব্লাশার আর কন্ট্রোল করে নিচ্ছি। তারপর দেখো ভীষণ একটা ভালো পার্ট, যেটা হাইলাইটিং পার্ট, যেটা মোস্ট মানে প্রত্যেকেই পছন্দ করো, সেটা আমি এখানে অ্যাপ্লাই করছি। একটা সুন্দর ফ্যান ব্রাশ নিয়ে নেবে, সেটা দিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। তারপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি একটা কাজলটাকে আমি এমনভাবে অ্যাপ্লাই করলাম যাতে আমি একটা ছোট ব্রাশ দিয়ে আমি সেটাকে ভালোভাবে স্মার্চ করতে পারি। ভীষণ একটা সাটল মেকআপ আমি এখানে রেখেছি। আই মেকআপটা দেখো এমন কিছু আর একটা টাচ আপ দিয়ে নিচ্ছি। যে কোনো মেকআপ করার পরে আমি একটা হালকা টাচ আপ দিয়ে দিই যাতে মেকআপটা খুব ভালোভাবে লাস্টিং করে যায়। তারপর এখানে একটা নিউড শেডের লিপস্টিক আমি পরিয়ে নিলাম, কারণ আমি এখানে যে শাড়িটা পরাচ্ছি বা পরাতে চলেছি সেই শাড়িটার কালারটা দেখো অরেঞ্জ কালার। তো আমি এখানে দেখলাম একটা নিউড শেড ওর ফেসে ভীষণ ভালো যাচ্ছে, তো সেই হিসেবে আমি এটা চুজ করেছি। তোমাদের কেমন লাগছে লিপস্টিকের কালারটা কমেন্ট করে জানিও। আই মেকআপটা দেখো ভীষণ একটা লাইট মেকআপ করেছি, আর মেকআপটা পুরোপুরি একটা গর্জিয়াস মেকআপ। হেয়ারস্টাইলটা আমি এমনভাবে রেখেছি, প্রত্যেকবার অন্যান্য রকম হেয়ারস্টাইল রাখার চেষ্টা করি, এইবার আমি এভাবে রেখেছি। তোমাদের কেমন লাগলো জানিও। ব্রাইডরা এই হেয়ারস্টাইল না করলেও যেটা নর্মাল হেয়ারস্টাইল সেটাই রাখার চেষ্টা করে, বাট আমি একটু অন্য টাইপের শ্যুটটা করার জন্য রেখেছি। তোমাদের কেমন লাগছে জানিও। এটা পুরোপুরি মোবাইলের র পিক তোমাদের সাথে শেয়ার করছি। সাথে বলে রাখি, আমাদের নেক্সট ব্যাচের অ্যাডমিশন চলছে, পরবর্তী ব্যাচ শুরু হচ্ছে পুজোর পর থেকে। যারা যারা চাইছো নিজেদের নামটা এনরোল করে নিতে পারো। লোকেশন বেহালা। ভালো থেকো সবাই, বাই।